বাংলাদেশে কোনো এখন এইসব বিষয় কিছু নেই, শান্তিপূর্ণ সভা আছে। আপনাকে ধন্যবাদ, অনেক আর ধন্যবাদ। একটা জালালউদ্দিন ফারুক, আর একটা প্রশ্ন কি বলবেন? ধর্মকে কেন্দ্র করে উন্মাদনার কথা কিন্তু তিনিও তখন বলছিলেন। আমি জানি না এটা আপনি থেকে বলছেন, আমি দেখি নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। উনি এমন কোনো কথা বলেন না যে কথাগুলো দলের বিপরীতে যাবে। লজ্জা হওয়া উচিত যে ইন্ডিয়ান মিডিয়া, তারেক রহমান তো বলেছেন এটা মিডিয়া কু আবার যেন বিএনপির বিরুদ্ধে শুরু হয়েছে। তো সে কারণে আমেরিকা কোন পত্রিকা এবং ইন্ডিয়ান কোন নিউজ, কোন মিডিয়া কি বলছে আমরা সব জানি। যেখানে মুসলিমেরা জুমার নামাজ আদায় করতে যায়, মসজিদে জায়গা না হলে রাস্তায় পড়ে, সব জায়গায় সেখানে পুলিশ পিটিয়ে উঠায় দেয়। আর যেখানে ওপেন দাঙ্গা হয় মুদির এলাকায়, সেখানে কোনো মুসলিম নিধন হচ্ছে না, সেখানে কোনো সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে না। আর বাংলাদেশে আওয়ামী প্রেতাত্মারা কিছু সিন ক্রিয়েট করে সামান্য, যেটা এই সরকার সম্পূর্ণভাবে দমন করার চেষ্টা করে। বাংলাদেশে যে অবস্থা সংখ্যালঘুরা আছেন, ইন্ডিয়া কি আছে? নাই। তাহলে আমি মনে করি এই কথাগুলো বাংলাদেশের এই সরকারকে জুলাই বিপ্লব বা 15 বছর আমার আন্দোলনের যে বিপ্লব, হাসিনার পলাতক, এটাকে স্থিমিত করার জন্য এসব কথা বলা হচ্ছে। বাংলাদেশে কোনো এখন এইসব বিষয় কিছু নেই, শান্তিপূর্ণ সভা আছে। আপনাকে ধন্যবাদ, অনেক আর ধন্যবাদ। একটা থ্যাংক ইউ। জালালউদ্দিন ফারুক, আর একটা প্রশ্ন কি বলবেন? বলেন বলেন। সেটা হচ্ছে যে যেটি আপনারা বলছেন, যেটা আপনারা ভিত্তিহীন বলছেন, কিন্তু আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছিলেন 3 মাস যেতে না যেতেই কি মানে আসল চেহারা বেরিয়ে আসছে, ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা। 5ই আগস্টের আগে কি এই পরিস্থিতি আমরা দেখেছিলাম? এটি বেশ আগের বক্তব্য, মানে 5ই আগস্টের 3 মাস যেতে না যেতেই এই বক্তব্য তার। ধর্মকে কেন্দ্র করে উন্মাদনার কথা কিন্তু তিনিও তখন বলছিলেন। আমি জানি না এটা আপনি থেকে বলছেন, আমি দেখি নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।